9 জন গার্ড। আবার কি বললেন যে আমাদের এখানে টোটাল গার্ড হচ্ছে 9 জন, প্রথম দিকে 10 জন, পরে ছিলেন 9 জন। আবার কি বললেন যে আমার এখান থেকে গার্ড নিয়ে গেছেন কই, কৃষি নিয়ে গেছেন তিনি বলে ফলপুষ্টি। আমাদের গার্ড ফলপুষ্টি দোকানে মার্কেটে কেন যাবে? আমাদের কোম্পানি গার্ড আপনি ফলপুষ্টিতে কেন দিবেন? তাহলে আমার এখানে একজন গার্ড কমে গেল, 9 জন গার্ড আছে, হিসাবে 10 জন দিলেন। এখন আপনি যদি এরকম করেন আমাদের গার্ড আপনি ঘরে দিয়া ফলভর্তি ডিউটি করেন, আপনি ফলভর্তি 10,000 বেতন দেয়, 11,000 বেতন দেয়, আর আপনি আবার 2 লাখ টাকা বেতন নেন, এখান থেকে আপনি এখান থেকে গার্ড নিয়ে ওখানে দেন। এই কোনো হিসাব নেন? এটা কোনো যুক্তির সঙ্গে কথা বলতেছেন আপনি? এটা আপনি কে বলছে একটু উত্তর দিবেন। কে বলছে আপনাকে এখান থেকে গার্ড নিয়ে ফলভর্তি ডিউটি করার জন্য? ডিউটি করতে কে বলছে তার নামটা বলেন এবং এটা আমাকে উত্তর দেন। এখন দিবেন, উত্তর দেন। রাসেল, আমি তোমার কথা যা বুঝতে পারলাম, গতকালকে 8 জন ডিউটি করেছে, আমি তোমার থেকেই শুনেছি। আমি আর ডিস্টার্ব করিনি তাদেরকে, আমি একটু ক্লান্ত ছিলাম। আজকে প্রথম বললো 10 জন, এরপরে বললো 9 জন। তুমি যে পেলা 8 জন, আর একজন আমাদের গার্ড ফলপট্টিও দেখায় আবার আমাদেরও দেখায়, এরকম ঘটনা, তাই না? জি স্যার, আমাদের গার্ড কালকে দলে এরকম ছিল, তারা আমাদের সাথে বলতেছে না কি অবস্থা তাদের। তাহলে কালকে যদি এরকম থেকে থাকে, তাহলে কালকে তুমি 7 জন আমাদের এখানে ডিউটিতে ধরবা, কারণ 8 জনের মধ্যে একজন তো 2 জায়গায় করছে, ফলপট্টি আর আমাদের। আজকে 9 জনের মধ্যে একজন ফলপট্টি আমাদের করতেছে, আমাদের 8 জন ধরবা। আমাদের তো নাম বলতেছে, করতেছে ফলপট্টি। কালকে 8 জনে বলছে, একজন ফলপট্টি করছে, আমাদের নাম বলছে। এইভাবে হিসেব রাখো। এই দে তোমাকে অনেক কষ্ট করছো, এই যে তুমি, আমি ছিলাম তোমার সাথে, আর একটু কষ্ট করো। না আপনি দেখেন ভাই, এটা কোনো কথা? আমার গাছ নিয়ে তারা ডিউটি করা, এটা কোন ধরনের? আমার এলাকার তো কে দেখে আমার এলাকার চুরি হইতেছে, এটা কিন্তু এমডির কোনো মাথা ব্যথা নাই, আর আমার গাড়ির কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আমাদের, কেন আমরা তো তাদের কাছে টাকা নিচ্ছি। এমডির বক্তৃতা নাই, একটু যা একটু মানে মানবতার সাথে দেখাবে মানুষের সাথে। কারণ তার কথার বয়স শুনলে খুবই হুঙ্কারি কথা বলে, মানে উনি একটা কি হয়ে গেছে কোম্পানির আর্মি লোক হয়ে, তাকে সেভাবে আমার সাথে ওরভাবে কথা বলে। এখন আপনি মনে করেন যে তারা কোন যুক্তি কাজটা করতেছে? তারা তো দেখতেছে আমাদের এলাকাতে তারা মায়া নেই। মাছ চাষে আসে 80 টাকা লেগে যায়, মাছ চাষে আসে 80 টাকা লেগে যায়। কিন্তু আপনারা গ্যাসের রোজারিদের সময় এতগুলা গাছ একজন গার্ডের টাকা কারেন্ট নেই। এই কোরবানির সময় একই অবস্থা। আপনারা তো না কাটে এতকে মাথা তুলে ফেলাইছেন, আর এখন এরা মাথা বসেছে, আপনাদের মাথা বসে কাটা লাগিয়ে খায়। এই হলো তাদের অবস্থা। আমার কথা আপনার হয়তো প্রশ্ন লাগতে পারে, আমি যা করবো সব সামনে সব কিছু কার কথা বলি না। এত সোয়াজ কেন কাজ জন্য? কোম্পানি একটা গেলে 10টা আসছে, কোম্পানি এইসব কাজ কেন করবো? কোম্পানি তোমার কথা শতভাগ যুক্তি আছে রাসেল। যারা আমাদের এলাকাকে আপন মনে করে না, নিজের মনে করে না, কেন? যদি করতো তাহলে এরকম হয়তো না। আমরা তাদেরকে আপন মনে করি। তুমি লক্ষ্য করে শোনো, 31 মে আমার পানির মিটার আমার বিল্ডিংয়ের পিছন থেকে চুরি করে নিয়ে যায়। আমি 12,000 টাকা দিয়ে কিনি। আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই নাই, এমনকি ওই সিকিউরিটি কোম্পানি কেউ জানাই নাই, এলাকায় কোথাও কাউকে বলি নাই। তুমি জানো না, তোমাকে বলি নাই কেন? কোনোভাবে যেন বদনাম না হয়। ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি নাইট প্রহরী, ডে প্রহরী আমাদের দিয়েছে, তাই না? তাদের বদনাম না হওয়ার জন্য আমি বলিনি আমার চুরি হয়েছে, আমার পানির মিটার। যাই হোক, এখন তুমি যেটা বলছো এটা অমূলক কিছু বলনি। আমার এখানে আর কোনো কথা নেই। আমি সেই আগে দুঃখে আমি খোঁজ খবর তোমার থেকে নেই, আর এমনি যতটুকু দেখে বুঝি তাদেরকে ফোন দিয়ে গত ঈদের মতো আর করছি না। ওকে? না ভাই, আপনি নিবেন না কেন? যারা নিরাপত্তা কমিটিতে আছেন হয়তো তারা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, নিচ্ছে না। আপনার তো পুরো সম্পাদক, এখন আপনি নিতে হবে।
আমি রাসেল, আমি তো আসলে কি আপনার এমপি সাহেব আমার নামে কমিউনিটি ভিসা দিচ্ছে, আমি মিথ্যা কথা বলছি, আমি কথা বানায় কথা বলছি। আমার তো একা দায়িত্ব না ভাই, দায়িত্ব আপনার, এটা বাস্তব, এটা বার করুন। আমি বলছি আমার গার্ড কীভাবে এখান থেকে আসে ফলপতি দিবে আমার এলাকা বাদ দিয়ে, এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব সাইফুল থেকে নেবেন। কি বলছে, কার অনুমতি কাজে করছে, এটা আপনার দায়িত্ব ভাই, এটা আপনার দায়িত্ব নিয়ে আপনি এটা যাচাই করে বার করতে হবে। কারণ আমি এটা সব কিছু জানাবো যে এই কোম্পানি দিয়ে এই কাজগুলো করছে, কিন্তু আপনি কমিটি হিসেবে দায়িত্ব বার করবেন, এটা ক্ষমতা দায়িত্ব। আমি বলবো আপনি এমপি সাহেব কমিটি কানে চুজ করে কমপ্লেন দিবে, আপনি জিজ্ঞাসা বলছেন তখন কমিটি আমাকে মানে মিথ্যা হতে বলবে, অলরেডি যে আমার মিথ্যা বানায় দিচ্ছে বলছে আকাম করতেছে, ভুল করেছে, আমি এগুলো বুঝতে মিথ্যা হয়েছে। তো এটার দায়িত্ব আপনার রিকোয়েস্ট, সেটা আপনি বের করবেন কি এই গাছটায় এখান থেকে নেওয়ার জন্য ফল করতেছে। আমার এলাকার গাছ, কোম্পানির গাছ, আমার এলাকার গাছ, যে কোন জায়গায় ডিল করে না করবে তার বিষয়, কিন্তু আমার এখান থেকে গাছ নিয়ে অন্য জায়গায় কি ডিল করতে বলছে, এটা আপনার রিকোয়েস্ট করছে, এটা বের করেন সাইবার থেকে, এখনো বের করেন, এবং আপনি এটা পুলিশ জানাতে হবে, আপনাকে এটা পুলিশ জানাতে হবে, আপনার দায়িত্ব এটা। কিন্তু রোজার মাসে কজন গায়ে রাখছিল এটা কাটতে হবে, এইটা কাটতে হবে। আমরা না কাটলেও আপনি এমডি গিয়ে টাকা কাটেন, আমরা ফুল টাকা দিয়ে দিই, আপনি এমডি ঠিকই টাকা কাটেন, ঠিকই আপনি এমডি সবার কাছে টাকা পয়সা কাটেন, এই কদিনই আপনি কথা না করছেন, এটা আমাদের টাকা পয়সা পুরো ফুল টাকা নিয়ে নেন। এটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব জানাই দিচ্ছি, আপনার দায়িত্ব হোক, এটা আপনি বের করবেন, ক্ষমন দেখা যাবে, এটাকে এটা আপনার ক্ষমন দেখা যাবে। আমি বুঝতে পারছি তোমার কথা, তোমার এটা আসলে গায়ে লাগার মতো ঘটনা। আমাদের থেকে সম্পূর্ণ বেতন নেয় ঠিকই, এমডি কিন্তু বেতন ওদের হচ্ছে কাটে। এটা তো একেবারে মানে খুবই একটা নিউজ পেলাম, একেবারে চাঞ্চল্যকর ঘটনার মতো। অনেক ধন্যবাদ তোমাকে। আমি সাইফুলের সাথে আলাপ করছি। আজকের নাইটে সুপারভাইজিং দিচ্ছেন কি সাইফুল সাহেব? সাইফুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কি লাইনে আছেন? আজকে সাইফুল সাহেব আপনি রাত্রে সুপারভাইজার, আজকে রাত্রের সুপারভাইজার আপনি, তাই না? কারণ আপনি গতকালও রাত্রে সুপারভাইজার ছিলেন, তার আগের দিন ছিল ইসমাইল সাহেব, এই তো ঘটনা। সাইফুল সাহেব, সুপারভাইজার সাইফুল সাহেব, আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি? কি ব্যাপার, সাউন্ড কম? সুপারভাইজার সাইফুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে ফাইন, আপনি আলমের ওয়ারলেসটা নেন, আপনার সাথে একটু কথা বলি। গতকাল রাতে আপনি সুপারভাইজার ছিলেন, ডিস্টার্ব তো, এটাও তো ডিস্টার্ব। আমার ওটা চার্জ হয়নি, দেওয়া তো ওকি টকিটা। সাইফুল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? গতকালকে আপনার লোক ছিল কয়জন রাতে? আপনি সহ 8 জন হলে আপনার গেট তো 8টা, বাহিরে থাকে 2 জন, আর মসজিদের সামনে থাকে 1 জন। আপনি তো কোনো গেটে থাকেন না, তাহলে কালকে ডিউটি করালেন কেমনে একটু বিশ্লেষণ করে আমাকে বোঝান কাইন্ডলি। মূলত ঈদের টাইমটা ছাড়া এই শুধুমাত্র রোজার ঈদ বলেন
বলেন ঈদ বলেন এই টাইমটাই স্যার লোকজন একটু ছুটি কাটায় যায়, কিছু লোক আছে আবার না বললে অ্যাকশন করে। এই কারণে শুধু স্যার ঈদের টাইমটাই এরকম দু একজন লোক শর্ট থাকে, আর যে লোকটা শর্ট থাকে স্যার আমরা কিন্তু এই লোকটা শর্ট দেখাই নেই। তো যেমন কালকে আমার লোক 8 জন ছিল, আমি সহ 8 জন ছিলাম, আমরা 8 জনই কালকে ডিউটি করতে স্যার। সেই 8 জনের মধ্যে একজন তো ফলপট্টি ডিউটি করছে, তাই না? ফলপট্টি তো আমাদের দক্ষিণ পল্লবীর ভিতরে না, এবং আমাদের না, সেটা হলো বাহিরের একটা অপশন। স্যার আপনার এই কথাটা কে বললো যে কালকে ফলপট্টিতে দক্ষিণ পল্লবীর কাজ ডিউটি করছে, এই কথাটা কে বলছে আপনারে? আমি তো জানি না স্যার, আমার তো কালকে ফলপট্টি খালি হয়েছে, কালকে তো ফলপট্টিতে কোনো লোকই ছিল না, আমাদের ভিতরে দক্ষিণ পল্লবীতে আমরা 8 জন ছিলাম, 8 জনই ডিউটি করছে, ফলপট্টি পুরোপুরি কালকে খালি ছিল স্যার। আর আজকে হায়দারে শুধুমাত্র কিছু ঘরে গেলে দেওয়া হয়েছিল, যেহেতু এখানে লোকটা কালকেও আসে নাই আজকেও আসে নাই। তো আমি পরে বেশি করে ফোন দিয়ে বলছি যে স্যার ওই লোক কিন্তু আজকেও আসে নাই। তা উনি বলছে যে তুমি হায়দারের আর কিছুক্ষণ রাখো, আমি এজেন্সিটি থেকে একটা লোক ম্যানেজ করে পাঠাচ্ছি। তো এখন মনে হয় যে স্যার কাছাকাছি আসে গেছে, তো আমি রাসেল ভাইয়ের এই কথাটাই বলেছি, ও আসলে 10 জনই দেখাবেন, ও না আসলে আমি আপনাকে দিয়ে দেবো, আপনি লোক 8 জন দেখান। কথা কিন্তু এইটাই আমার সাথে রাসেল ভাই। ঠিক আছে, কালকেটা বাদ দিলাম। কালকে আজকে আপনার লোক প্রথমে বললেন কয়জন? রাসেলের কাছে 10 জন বলছিলেন প্রথম। আমার তো লোক স্যার 10 জনই আছে। আমি তো কি বলছি রাসেল ভাইকে যে হায়দারে কিছু ঘরের জন্য দেওয়া হয়েছে, বিশেষ স্যার একটা লোক এজেন্সিটি থেকে পাঠাচ্ছে। তো এই লোকটা যদি আগেও না আসে তাহলে লোক 8 জন 9 জন রাখবেন, একজন দেখাবেন না, যেহেতু বসে স্যার আমার এটা পারমিশন দিতে স্যার। আমি এই কথাটাই কিন্তু বারবার এখন থেকে বলতেছি স্যার। না, এখন তো গনে পাওয়া গেল 9 জন, এবং একটু শর্টে বলতেছি আমি আর কি। গনে পাওয়া গেল 9 জন, এই 9 জনের মধ্যে একজন আবার ফলপট্টির ডিউটি এবং আমাদের ডিউটি দুইটা মিল্লা একটা, কথা বুঝেন। সেই দৃষ্টিতে আমাদের এখানে 8 জন কাউন্ট করতে হয়। এক কথায় বলেন যে হ্যাঁ 8 জন। আপনি দরকার জিনিসটা নিজে সংরক্ষণ করেন, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। কালকে আর আজকে বলতেছি কথা এইভাবে কিন্তু বোঝা যেতেছে না যে কালকে আর আজকে কোনো তো নাম না। নাম হলো গতকাল গেছে ঈদুল আজহা 7ই জুন 2025, আর আজকে বলতেছি যেটা আজকে হলো 8ই জুন 2025। আপনার কাছে আপনি নিজের থেকে আমাকে হিসাব দিবেন গতকাল ঈদের দিনের আগের 2 দিন এবং গতকাল আজ এবং এরপরের আরও 2 দিন, অর্থাৎ 6 দিনের একটা হিসাব আপনি দিবেন, আর আমি আমার মতো করে জরিপ করব। তারপর আমি দেখব যে কতটুকু মিলে, বা পুরাটাই মিলে গেল বা পুরাটা মিলল না। আপনি কি বুঝতে পারছেন? এক কথায় উত্তর দেন। স্যার আপনি যদি নাইটের হিসাব চান তাহলে আমি গতকালকে এবং আজকে এই দুটো আমি হিসাব দিতে পারবো, কারণ এর আগে স্যার আমি ছিলাম দিনে, ওই সময় ছিল ইসমাইল সাহেব। যদি আমার কাছে দিনের হিসাব চান 6 তারিখ থেকে তার গত যেটা ওইটা গতকালকে এই দুইটা নাইটের হিসাব আমার কাছে আছে, আর বাকিগুলো আছে ইসমাইল সাহেবের কাছে। আর যদি দিনের হিসাব চান তাহলে আমি হিসাব দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কথা যুক্তি আছে, কারণ আপনি নাইটের দায়িত্বে গতকাল আর আজকে, এর আগে 2 দিন ইসমাইল। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কথায় যুক্তি আছে, অর্থাৎ গতকাল আর আজকে আপনি নাইট করছেন, তার আগের 2 দিন ইসমাইল সাহেব ছিল। 100% কারেক্ট আপনার অ্যান্সার। তাহলে আপনি গতকাল, আজ এবং
আগামীকাল পরশু এই 4 দিনের হিসাব আপনি দেবেন আপনার মতো, আমি আমার মতো ইনকোয়ারি করে দেখব মিলে কি না সুন্দরভাবে। আপনি ক্লিয়ার বুঝতে পারছেন? আমরা জিনিসটা এবার একটু দেখতে চাচ্ছি এবং আপনার কোম্পানির সাথেও আমরা কথা বলবো সেইভাবে যে সে কি আপনাদের টাকা কাটে কি কাটে না। আমরা তো টাকা এই পর্যন্ত কাটিনি, আমাদের তো পুরো টাকা নিয়ে যায়, তবে কাটা তো উচিত। সে তো আপনাদের কেটে দিচ্ছে, তাহলে আমাদের চেয়ে কেন নিচ্ছে? তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? এই উদ্বৃত্ত টাকাটা তো হারাম, হালাল না, এই প্রশ্ন আমার মনে। ক্লিয়ার? কোম্পানির ব্যাপার এদের কাছে প্রশ্নটা করলে আর আমি আপনার কাছে মাপতে নিচ্ছি, যেহেতু এটা আমার একান্ত প্রশ্ন, আমার এটা আপনার কাছে বলা ঠিক না। তারপরে এটা সম্পূর্ণ এমডি স্যার বা বসি স্যারের ব্যাপার, এটা আমাদের কিছু নাই। আমাদের জাস্ট লোক সবাইরা আমরা তার ডিউটি চালাই দিই, আর ম্যানেজমেন্টের যে বিষয়গুলো এগুলো সম্পূর্ণই তাদের হাতে থাকে। আর আমি স্যার আগামীকালকে মানে আজকে লাইভের পরে আগামীকালকে থেকে আমি 4 থেকে 5 দিনের জন্য ছুটিতে যাচ্ছি। তো আমি স্যার লাগে আমি জানি না, আমি স্যার 5 কালকে আমি আজকে আবার ইনশাল্লাহ আমি 15 থেকে 16 তারিখে আবার কিন্তু জয়েন করবো। ওকে, ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি। তো গতকাল আর আজকে বলছেন 10 জন না মানে বা 10 জনই আপনি নতুন করে এটা গতকাল এবং আজকের রিপোর্টটা একটা সাদা কাগজে লিখে আমার ওই এক্সিবিশন সেন্টারে মিজানের কাছে দেন। আমি ইনকোয়ারি করে দেখতেছি যে আজকের ইনকোয়ারিও হবে, গতকালকেরটাও আমি ইনফরমেশন নেব যেভাবে নেওয়া যায়। আমাদের কাছে অনেক রকম পলিসি আছে। ধন্যবাদ আপনাকে। এখন তো অনেক রাত, এখন কোথায় থেকে থাকবে? আপনি রাসেলের কাছে দেন, আর কোনো সমস্যা নাই, কারণ রাসেলের কাছে দিলেও আমি পাবো। ঠিক আছে? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনি আমার বলছিলেন যে আপনি আজ বলছি গাছ মোট কতজন বলছেন, আমার মুরগির সামনে গাছ নাই। আপনি বলছিলেন আমাকে যে গাছ 10 জন করছিলাম, 9 জন, এখন 9 জন ক্যাপ্টেন, একজন গাছ আমরা নিচ্ছেন যে আমাদেরকে পরিষ্কার বলছে। আপনি কথা বলেন নাই লোক মারাচ্ছে, আমরা হেল্প এই কথা বলেন। আপনি বলছেন একজন গাছ ওখানে নিয়ে গিয়েছি, ওই হিসাবে বলছে গাছ দিতে কিছুরই কথা হয়েছে। তা আমি আপনাকে বললাম যে আপনি সমিতির মাধ্যম থেকে এলাকা থেকে গাছ নিয়ে ফল করতে দিবেন, এটা কি আপনার কার কাছে কোন লোক আপনাকে এটা অনুমতি? তখন আমি আমাদের পরিবার সমস্যার সম্পাদক আমি নোটিশ দিলাম। তো আপনি এখন আবার ওনার কাছে বলতেছেন যে পরিষ্কার বলতে আপাতত কয়েক সেকেন্ডের কয়েক মিনিটের জন্য ওনাকে রাখেন, আমি লোক পাঠাচ্ছি। এই কথাটা আগে বলেন নাই, কথা দ্রুত বলতেছেন কেন ভাই? আসলে যেহেতু কথাটা আমি বলছি হয়তো আমার বিশ্বাস করে, আমি বলছি হয়তো ওই কথাটা আপনার কাছে যায় না, সেই কথাটা আপনার কাছে। আমি বলছি যে বসি স্যার অনুমতি দিয়েছে অল্পটিতে আসা পর্যন্ত আয়গা থাকবে, আর যখন ছুটি থেকে আসবে তখন তুমি আয়গারে সেটাও 11টা পর্যন্ত ফল করতে লোকটা কিন্তু 11টা পর্যন্ত থাকার কথা। তো পর্যন্ত যখন আসবে কিন্তু আমি বসি স্যারের বন্ধ করে সে বলছে ওই লোকটা যদি না আসে তাহলে তুমি 9 ঘন্টা খাইয়া একজন ফল করতে রাখো। তাই কথা মূল কথাই বলতে হয়। এখন আপনি কথা বলেন। আমার একেবারে একটা এরিয়া, আমার দক্ষিণ পল্লবীর একেবারে একটা এরিয়া। আপনি গেছে কালকে আপনি 4 জন গাড়ি আনতে পারলেন না, আজকে আপনি 9 জন, 10 জন, 12 জন গাড়ি আনতে পারলেন না। আর আপনি ফলপুরতে আপনাকে মাসে 10,000 12,000 বেতন দেয়, আপনি গাছ নাই দিকে আপনি গাছ নিয়ে চলে এলেন, গাছ ফেলে দিলেন।
অথচ আমার এলাকার যদি দক্ষিণ পূর্ব যাদের গাছ নেয় 4 জন 2 জন, আপনি এখানে গাছ আনতে পারলেন না, এটা কোন ধরনের আপনাদের বিষয়? আপনার কিসের বলছেন দক্ষিণ পূর্ব আপনি বলেন যে একটু আপনি উত্তরটা দেখান, যদি আপনি দায়িত্ব আপনি আছেন। ফলপুটি গাছ নাই, আপনি গাছ ফাড়া দিলেন। দক্ষিণ পল্লবীতে গাছ আছে, গাছ নাই, আপনি এই গাছ দিলেন না, অথচ আপনি প্রতি মাসে 2.5 লাখ টাকা বেতন নিয়ে যান। কিন্তু এটা আপনার যে কোন বিষয়, এই বিষয়টা কিছু বুঝলাম না। সাধারণত আপনি কিছু বুঝছেন? ওখানে গাছ নাই, গাছ দেওয়া পাগল হয়ে গেছে। আমার এলাকায় গাছ নাই, তাদের কোনো মাথা ব্যথা নেই। আপনি কি বলতেছেন সাবির ভাই? আর সাবির সঙ্গে আপনি দেখেন, আপনি যেটা আমি কি খারাপ কিছু বলছি? আপনি দেখেন তাদের গাছ কোম্পানিতে গাছ পাড়া দিল ঠাস করে এটা ফলফুলের দোকানে। আমার এলাকার মধ্যে গাছ নেই, তাদের কোনো মাথা ব্যথা নেই। চুরি হয় হয়, তাদের কোনো মাথা ব্যথা নেই। এটা কোন ধরনের নিয়ম? কি কোম্পানি আপনার এলাকায় রাখবেন? এটা তো তুমি প্রথমে বলে গেছো এক কথা, যে তাদের আমাদের এই দক্ষিণ পল্লবী এলাকার প্রতি ভালোবাসা কম, তারা আমাদেরকে ভালোবাসে না, সেই জন্য আমাদের এখানে 4 জন লোক কম, এতে করে মাথা ব্যথা নেই তাদের। ওইখানে ফলপট্টিতে 1 জন লোক নেই, সেটা নিয়ে ব্যস্ত তারা। কিন্তু আমাদের যে এত বড় একটা এরিয়া, এতগুলা লোক, এই ঈদের সময় ঢাকা শহরে নেয়ারেবল 60-70% লোক ভিলেজে চলে যায়। থমথমে ঢাকা একেবারে মানে ফাঁকার মতো, আমরা আতঙ্কিত ভয়ে, কিন্তু সেই দিকে তাদের একটুও চিন্তা নেই, একটুও চিন্তা করে না তারা। তার মানে তারা ভালোবাসে না আমাদেরকে। তুমি প্রথম কথা বলছো পরেই অকপটে আমি সেটা স্বীকার করে নিচ্ছি, কারণ আমি সুন্দরভাবে বুঝেছি। যে অনেক ধন্যবাদ রাসেল তোমাকে। তুমি রাত্রে আরেকটু টেকনিক্যালভাবে যদি পারো একটু ভেরিফিকেশন করো, ইনকোয়ারি করে রাখো তোমার মতো করে, দেখা যাক কালকে রিপোর্টে কী দাঁড়ায়। বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বছরে 2টি ঈদ আসে আমাদের। আমরা মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের এই ঈদ অনুষ্ঠান দুটি অনেক বৃহৎ একটি অনুষ্ঠান উদযাপন করে থাকি আমরা। প্রত্যেকেই আমরা কোনো না কোনো ভিলেজ থেকে আসা, বাংলাদেশের রাজধানী ঢাকা। তাই সেই ক্ষেত্রে 60-70% লোক ভিলেজে বাবা মার সাথে বা ভাই বোন আত্মীয় স্বজন পরিজনের সাথে ঈদ করতে গ্রামে যাবেই, যেতেই পারে, লোক কমে যায়। কিন্তু আমাদের চলমান সিকিউরিটি, আমাদের প্রয়োজন যতটুকু আমরা রেখেছি, ঈদের সময় বরং একজনও না কমে 2 জন বৃদ্ধি করা যেতে পারে। 2-4-5 দিন, 1 সপ্তাহের জন্য আলাদা উদ্বৃত্ত আমরা পেমেন্ট করব প্রয়োজনে। সেটা তো দূরের কথা, আমাদের মানে কমন লোক যে সেখান থেকে প্রতি ঈদে 3 জন 4 জন 5 জন লোক কম থাকছে, নেয়ারেবল 5-7 দিন। যাই হোক, আমি আর এটা দীর্ঘায়িত করছি না ভিডিওটা, এটা আপনাদেরকে অবগত করে রাখলাম। তবে আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সতর্ক এবং সচেতন আছি, থাকব ইনশাআল্লাহ। উপরে আল্লাহ, নিচে আমরা যারা আছি সংগঠন সমিতি কমিটিতে, আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে যেন এলাকায় কোনো রকম কোনো দুর্ঘটনাজনিত কিছু না হয়। আপনারা দোয়া করবেন, কেবলমাত্র দোয়ারই প্রত্যাশা, আর আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস অল।